যে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে তিনটি কথা বারবার বলবে। এক, তোমাকে অনেক মিস করি। দুই, তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আমি তোমার পাশে আছি এবং সারা জীবন থাকব। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করুন, কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। প্রায় ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়। সারথীর পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মনে রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মনে রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে জ্বলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই তো সেই মানুষ যারা বুঝে তাদের থেকে আপনি অনেক উত্তম। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবনসঙ্গিনী করো যার অতীত ভালো। জীবনে জয়ী হব, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে তিনজন মানুষকে ক্ষমা করতে নেই। এক, যে ভালোবাসার অভিনয় করে। দুই, বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। দুই ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়। স্বার্থপর ও মিথ্যাবাদী। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। একটি সম্পর্ককে সুন্দর করে গড়তে পরস্পরের ত্যাগ, শ্রম ও ধৈর্যের প্রয়োজন, কিন্তু একটি সুন্দর সম্পর্ককে নষ্ট করতে সামান্য একটি অজুহাত কিংবা অবহেলায় যথেষ্ট। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে ভালোবাসে। নিমন্ত্রণ করলেও একজন মানুষের বাড়িতে কখনো যাবেন না। যে বাড়ির মেয়েদের বাবা মায়েরা খাওয়ার পরে খোঁটা দেয়, এবং যারা অবৈধ পথে উপার্জন করে। তুমি যাকে যত্ন করবে সেই তোমাকে অবহেলা করবে, যাকে অবহেলা করবে সেই তোমাকে যত্ন করবে। কারণ মুখ মিথ্যা বললেও মন কখনো মিথ্যা বলে না। প্রায় ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই রাখা উচিত নয়, কারণ মনে রাখবেন, কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আবার শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখন আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে। এটাই নিয়তি। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি। সেজন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, দুধে জল মেশাননি তো, অথচ মধ্যে মানুষেরাই জল মিশিয়ে খায়। নারীদের কোন দুটি গোপন স্বভাবের কারণে স্বামীরা কখনো ধনী হতে পারেন না জানেন? যদি কোনো নারী স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে। 2, যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের অপব্যবহার করে। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য শুতে হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ারও উপযুক্ত হয় না। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তোর মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খোদ মুক্তোতে পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তাঁর সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয়, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। ধনী ব্যক্তিরা যে 4টি কথা কাউকে বলে না। ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না। 2, ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না, কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে। 3, ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারো সঙ্গে শেয়ার করেন না। 4, ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না। খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান না, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75 লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দমতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20% মধ্যে আপনি একজন। তোমার সুখের দিনে তুমি যদি ভগবানকে কৃতজ্ঞতা জানাতে না পারো,
তাহলে তোমার দুঃখের দিনে ভগবানকে অভিযোগ জানানোর কোনো অধিকারও তোমার নেই। যারা ভাবেন আমার আপন মানুষটা কখনো বদলাবে না, একই রকম থাকবে, তারা ভুল ভাবেন। প্রতিটি মানুষ পরিবর্তনশীল। এ সত্য যতটা মেনে নেবেন সম্পর্কের জন্য ততটাই ভালো। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হতে থাকে। সম্পর্ক টেকাতে দুজনকেই পরিবর্তনের সঙ্গী হতে হয়। যদি দুজনের তাল কেটে যায় তবে একসঙ্গে চলা মুশকিল হয়ে পড়ে। যদিও বিষয়গুলোর সাথে মিলে যায় তাহলে বুঝবেন যে আপনাকে আশা করি আমি বোঝাতে পেরেছি। আমাদের যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং বন্ধুরা, যদি এই বিষয়টি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।